বাংলাদেশ জেগে আছে, বাংলাদেশ জেগে থাকবে। যুবক যুবতীরা তৈরি হও, আগামীর বাংলাদেশ প্রস্তুত করছি তোমাদের হাতে তুলে দেওয়ার জন্য। আল্লাহ যদি আমাদেরকে দেশ সেবার সুযোগ দেন, যশোরকে আমরা শহরকে সিটি কর্পোরেশনে উন্নীত করব। প্রিয় যশোরবাসী, মেডিকেল কলেজ, সদর হাসপাতাল, জলাবদ্ধতা, ভৌত অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, এই সমস্ত বিষয়ে যে সমস্ত দাবি উত্থাপিত হয়েছে, এগুলা কোনো অযৌক্তিক আহামরি কোনো দাবি নয়, এগুলা অত্যন্ত যৌক্তিক দাবি। আমরা নির্দ্বিধায় কথা বলতে পারি, আমাদের প্রতীক হচ্ছে দাড়িপাল্লা। এই পাল্লার মাপে ইনশাআল্লাহ আমরা কোনো কম বেশ করব না। যার যেখানে যেটা পাওনা, তাদের হাতে আমরা সেটা তুলে দেওয়া হবে আমাদের নৈতিক দায়িত্ব। যদি আল্লাহ তাআলা তার আসমানি ফয়সালার মাধ্যমে এই জমিনের মানুষদের খেদমত করার সুযোগ আমাদেরকে দান করেন, সে সুযোগটা আসবে জনগণের হাত দিয়ে। উসিলাটা হচ্ছে জনগণের হাত 12 তারিখ। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, দুটি ভোট সামনে রেখে 12 তারিখ আমাদের খুব কাছাকাছি চলে আসছে। একটি ভোট হচ্ছে গণভোট। অতীতের বস্তুপোষা রাজনীতি এবং রাজনৈতিক বন্দোবস্তকে পরিবর্তন করে নতুন রাজনীতির সূচনা করা, এবং সেই রাজনীতি হবে জনগণের রাজনীতি। এই রাজনীতি কোনো পরিবার বা কোনো দলের রাজনীতি হবে না, একেবারেই খাঁটিভাবে হবে জনগণের রাজনীতি। এই জন্য আমরা যেখানেই গিয়েছি স্পষ্ট করে বলেছি, আমরা আমাদের দলের বিজয় চাই না, আমরা চাই 18 কোটি মানুষের বিজয়। যেদিন সমাজে ন্যায় এবং ইনসাফ কায়েম হবে, সত্যিকার অর্থে সেদিনই 18 কোটি মানুষের বিজয় হবে, এর আগে হবে না। এই গণভোটে বাহ্যিকভাবে যাই হই, ভিতরে ভিতরে কেউ নাখুশ। এই গণভোট হলে আর ফ্যাসিবাদী কায়দায় দেশে শাসন শাসন চালানো যাবে না। এই গণভোট হলে জনগণের সম্পদের উপর হাত দেওয়া যাবে না। এই গণভোট হলে দলীয় চাঁদাবাজির রমরমা ব্যবসা চলবে না। এই জন্য কেউ কেউ গণভোটে সন্তুষ্ট না, কিন্তু মুখ খুলে বলতে পারছেন না, কারণ 18 কোটি মানুষ গণভোটের হায়ের পক্ষে। 18 কোটি মানুষ এখন পরিবর্তন দেখতে চায়, পুরোনো ব্যবস্থায় আর ফিরে যেতে চায় না। গণভোটে হা মানেই হচ্ছে আজাদি, গণভোটে না তার মানে হচ্ছে গোলামি। গোলামি না আজাদি, গোলামি না আজাদি। ইনশাআল্লাহ 12 তারিখ প্রথম ভোটটা পড়বে হা চিহ্নে ইনশাআল্লাহ। হা ভোট যদি বিজয়ী হয়, বাংলাদেশ জিতে যাবে। হা ভোট যদি পরাজিত হয়, বাংলাদেশ হেরে যাবে। আমরা বাংলাদেশকে ইনশাআল্লাহ হারতে দিব না। জনগণের ভালোবাসা সমর্থন নিয়ে হা ভোট বিজয়ী হবে, বাংলাদেশ বিজয়ী হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় ভোটটি হচ্ছে সরকার গঠনের জন্য সমর্থন জানানো। হা ভোট বিজয়ী যদি না হয়, কোনো সরকার গঠন করে কোনো লাভ হবে না জনগণের। আগে ব্যক্তি হচ্ছে হা ভোট, এরপরে কাকে দেব পরিষ্কার। আমাদের মধ্যে অবশ্যই নিজেদের কর্মের কর্মসূচির প্রতিযোগিতা হবে, এটাই তো স্বাভাবিক। নিজেদের যুক্তি আদর্শ নিয়ে জনগণের কাছে যাব, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা মাঝে মাঝে একেবারে পরস্পর বিরোধী কিছু জিনিস দেখি। একদিকে আমাদের একটি বন্ধু সংগঠন, তারা বলছেন জনগণকে ফ্যামিলি কার্ড দিবেন এবং সেইটা দিবেন মহিলাদের হাতে। আবার আরেকদিকে এই মহিলারা যখন কোনো একটা দলের পক্ষে, আদর্শের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে, হা ভোটের পক্ষে ভোট চাওয়ার জন্য বের হচ্ছেন, একদিকে ফ্যামিলি কার্ড আর একদিকে মা বোনদের গায়ে হাত। দুইটা তো একসাথে চলে না।
এ দিয়ে কি বার্তা দেওয়া হচ্ছে জাতিকে? বার্তা দেওয়া হচ্ছে আগামীতে এমন কোনো দল যদি ক্ষমতায় আসে যারা এখনই গায়ে হাত দেয়, তাদের কাছে বাংলাদেশের একজন মা বোন নিরাপদ হবেন না। আপনারা আপনাদের আদর্শের কর্মসূচি প্রচার করুন, আমরা আপনাদেরকে ওয়েলকাম করব, কিন্তু আমাদের আদর্শ কর্মসূচির প্রচারে আপনারা বাধা দেওয়ার কে? আপনি বাধা দিতে পারেন না। আমাদের কোনো মা বোন, আমার কোনো সহকর্মী যদি নির্বাচনে কোনো আচরণবিধি ভঙ্গ করে, সেইটা আপনি যথাযথ কর্তৃপক্ষকে বলুন, তারা প্রয়োজনে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, আমরা সেই ব্যবস্থা মাথা পেতে নেব। কিন্তু আপনি কে হাতে আইন তুলে নেওয়া? আপনি কে আমার মা বোনকে টিজিং করা? আপনি কে আমার মা বোনদেরকে বেশি করা? আপনি কে তাদের গায়ে হাত দেওয়া? মনে রাখবেন, আমরা মায়ের পেট থেকে এই দুনিয়ায় এসেছি, আমরা মায়ের দুধ খেয়ে বড় হয়েছি, মাদের বুকের বিছানায় সেই মাদেরকে আমরা অপমান করতে দেব না। মায়ের জাতির অপমান বরদাস্ত করব না। আর যদি এই ধরনের কোনো আচরণ করা হয়, আমি জাগ্রত পরিবর্তনকামী যুব সমাজ সহ সকলের প্রতি আহ্বান জানাবো, যেখানে এটা করা হবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলবেন, ছাড় দেবেন না। গায়ে পড়ে পায়ে পাড়া দিয়ে আমরা কারো সাথে কোনো দাঙ্গা বাজাতে চাই না, কিন্তু আমার ইজ্জত আর অধিকারের উপর হাত দিলে আমরা ছেড়ে দেব না। প্রিয় দেশবাসী, যশোরে ওই কাণ্ড ঘটেছে, আমি এসে শুনতে পেরেছি। আমি যশোর প্রশাসন এবং নির্বাচন কমিশনকে অনুরোধ করব, আপনাদের নৈতিক দায়িত্ব আপনারা পালন করুন। এরকম আচরণ আমরাও করলে আমাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করুন। আমরা কারো কোনো আনুকূল্য চাই না, কিন্তু রাষ্ট্রের নিয়োজিত কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা জনগণের হয়ে দায়িত্ব পালন করবেন, কোনো দলের হয়ে নয়। কারো প্রতি কোনো দুর্বলতা দেখানো যাবে না। দেশ আপনার আমার সকলের। এই দেশটি ভালো থাকলে আপনি, আপনার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই মিলেই ভালো থাকবেন। আর এই দেশটি যদি খারাপ হয়ে যায়, কেউ আমরা শান্তি পাবো না, আপনিও শান্তি পাবেন না। সুতরাং আমরা আহ্বান জানাবো, এই সত্য উপলব্ধি করে অবস্থান নেবেন জনগণের পক্ষে, কোনো দলের পক্ষে নয়। প্রিয় দেশবাসী, আপনারা কেন দাঁড়িপাল্লায় ভোট দেবেন? দাঁড়িপাল্লায় ভোট দেবেন আপনাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য, জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা দেখানোর জন্য, জুলাইয়ের যোদ্ধাদের সম্মান জানানোর জন্য, তাদের যে অ্যাসপিরেশন বা আকাঙ্ক্ষা ছিল ওটা বাস্তবায়নের জন্য, আমার মায়ের জন্য, বোনের জন্য, মেয়ের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার জন্য, ব্যবসায়ীদেরকে চাঁদার জ্বালা থেকে মুক্তি দেওয়ার জন্য, সিন্ডিকেট এবং চাঁদাবাজের কারণে 18 কোটি মানুষ অস্বাভাবিক দ্রব্যমূল্যের জাতাকলে পিষ্ট, সেই মানুষগুলোকে মুক্তি দেওয়ার জন্য, সমাজের সকলের জন্য সমান এবং ন্যায় বিচার নিশ্চিত করার জন্য। আপনারা বলবেন, এত সুন্দর সুন্দর কথা বললেন, আপনারা ক্ষমতায় গেলে এটা বাস্তবায়ন করবেন, তার কোনো প্রমাণ আছে? আলহামদুলিল্লাহ আছে, আলহামদুলিল্লাহ আছে। আমার ছোট ভাই এখানে বলে গেছে, 2001 থেকে 6 আমরা একটা সরকারের ছোট্ট অংশীদার ছিলাম, 2 জন মন্ত্রী, 3টা মন্ত্রণালয়। তারা তাদের 20টা আঙ্গুল সম্পূর্ণ পরিচ্ছন্ন রেখেছিলেন। তাদের আঙ্গুলে কোনো ময়লা লাগে নাই, তারা সামান্য কোনো স্বজনপ্রীতি দেখান নাই, তারা যোগ্যতা এবং দক্ষতার ভিত্তিতে যার যেটা পাওনা সেটা তাদের হাতে তুলে দিয়েছেন। তারা শুধু সৎ ছিলেন না, সততার সাথে সাথে তারা স্মার্টও ছিলেন। তাদের মন্ত্রণালয়গুলো বদ্ধ কারখানা খুলে দিয়েছিল, কৃষিতে জীবন ফিরিয়ে এনেছিল, সমাজসেবায় বিপ্লব তৈরি করেছিল, কিন্তু তাদের গায়ে কেউ সামান্য স্পট লাগাতে পারে না।
সেই দুইজন যে মানুষগুলো তৈরি করে গিয়েছেন, সেই মানুষগুলো আজকে আপনাদের সামনে হাজির। এই মানুষগুলোর উপর সামাজিক দায়িত্ব আসলে আল্লাহকে ভয় করে মানুষের বুটের এবং আমানতের মর্যাদা এই ঋণ পরিশোধ করার জন্যই তারা 5টি বৎসর লাগাতার কাজ করে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রমাণ, মজলুম দল আরেকটি বাংলাদেশ জামাতে ইসলামের মতো নাই, যে যত চিৎকার দেখ লাভ হবে না। এই একটি দল যার ক্রমান্বয়ে 11 জন শীর্ষ নেতাকে খুন করা হয়েছে, 5 জনকে দেওয়া হয়েছে মিথ্যা মামলায় ফাঁসি, বাকিদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে জেলের ভিতরে। সবগুলো অফিস 13.5 বছর বন্ধ। অনেকে অনুমতি নিয়ে, ফ্যাসিস্টদের অনুমতি নিয়ে অনেক মিটিং র্যালি করেছেন। আমরা অনুমতি চাইও নি। আমাদের সঙ্গত অবস্থায়, মজলুম থাকা অবস্থায় যেখানে অন্যায় হয়েছে সেখানেই প্রতিবাদ করেছি যতটুকু পারি। ফ্যাসিস্টের কিসের আবার? ওদেরকে তোয়াজ করবো কেন? এরপরে দেশে যখনই কোনো দুর্যোগ নেমে এসেছে, ওই মজলুম থাকা অবস্থায় সবার আগে দৌড়ে আমরা হাজির হয়েছি। আমরা বলেছি, হাতে ভারী কোনো সম্পদ আমরা নিয়ে আসতে পারিনি, বুক ভরা ভালোবাসা এবং সহমর্মিতা নিয়ে এসেছি। আপনাদের দুঃখের অংশীদার হতে এসেছি। দুঃখ কতটা দূর করতে পারবো জানি না, কিন্তু দুঃখের অংশীদার হতে এসেছি। বহু জায়গায় কাজ করতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের নিপীড়ন এবং হয়রানির শিকার হয়েছি, কিন্তু এই অবস্থায় কোনো হয়রানি নিপীড়নকে আমরা পাত্তাই দিইনি। যে দলের নেতৃবৃন্দ অন্যায়ের কাছে মাথা নত না করে হাসতে হাসতে ফাঁসির কাস্টে তক্তার উপরে দাঁড়াতে পারেন, সেই দলের নেতারা, সেই দলের কর্মীরা, সমর্থকরা, এই দলকে যারা ভালোবাসে, তারা মহান আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়াই করে। এখন আমাদেরকে অনেকে জুজুর ভয় দেখান, ও ভাই লাভ হবে না, এ দলটা তিলে তিলে জলে জলে পরীক্ষিত হয়ে উঠেছে। এই দলের অন্তরে সারা বাংলাদেশ, 18 কোটি মানুষ, কোনো বিশেষ দল নয়, গোষ্ঠী নয়, ধর্ম নয়। আমরা সবাইকে আমাদের অন্তরে ধারণ করি। আমাদেরকে দমানোর চেষ্টা করলে যত মারবেন এই সংগঠন তত বাড়বে ইনশাআল্লাহ। এ কাজ করতে গিয়ে যারা আমাদেরকে খুব জ্বালিয়েছিলেন, আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা চালিয়েছিলেন, তারা তাদের পাওনাটা পেয়ে গেছেন, আরও পাবেন। এর থেকে আমাদের সকলেরই শিক্ষা নেওয়া উচিত। মজলুম যেন জালিম হয়ে না উঠি। আমরা একা মজলুম ছিলাম না, সেই 15.5 বছর সকলেই মজলুম ছিলেন। কিন্তু কি হয়ে গেল? আল্লাহ তাআলা 5 আগস্ট মুক্তি দেওয়ার পর রাতারাতি অনেকের চেহারা পরিবর্তন হয়ে গেল। অবশ্য যশোরের মানুষ যেহেতু আদি বুনিয়াদি মানুষ, শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, যশোরে আপনারা যাই বলেন, এখানে কেউ চাঁদাবাজি করে না। এখানেও চাঁদাবাজি করে? এখানে কোনো স্ট্যান্ডম্যান দখল হয় না, তাই না? এখানে হয়। এখানে কেউ তো মামলাবাজি করে না, তাও করে। মামলাবাজি করে জনগণকে অতিষ্ঠ করে তোলা হয়েছে। মজলুম দলটি তার নাই অফিস, নাই তার নিবন্ধন, নাই তার চিহ্ন বর্ণ, কিছুই নাই। বিদায় নেওয়ার 4 দিন আগে নিষিদ্ধ। তারপরে প্রথম রাতে 5 তারিখ দাঁড়িয়ে আমরা জাতিকে আহ্বান জানালাম, আপনারা অবশ্যই শান্ত থাকবেন, ধৈর্য ধরবেন, পুরো দেশকে ভালোবাসবেন, সকল নাগরিকের নিরাপত্তার জন্য নিজ নিজ জায়গা থেকে কাজ করবেন। আমরা বলে দিলাম, আমাদের উপর যাই জুলুম করা হয়েছে, আমরা কারোর উপর থেকে প্রতিশোধ নেব না। আমরা আমাদের সহকর্মীকে বলে দিলাম, আইনের প্রতিকার চাওয়ার, বিচার চাওয়ার অধিকার আছে, পাওয়ার অধিকার আছে। তবে আমরা স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি যে সাবধান, একজন মানুষকেও মিথ্যা অভিযোগে আপনার মামলার অন্তর্ভুক্ত করবেন না। আপনারা শুনে খুশি হবেন, হাজার হাজার মামলা সারা দেশে আমরা করি নাই। সিম্বলিক কিছু মামলা করেছি। 8টি মামলায় আসামি মাত্র 1 জন। দ্বিতীয়জন আমরা খুঁজে পাইনি, তাকে কেন আমরা মামলার আসামি করব? আমাদের মামলার আসামি সর্বোচ্চ 98 জন, এর উপরে কোনো মামলার আসামি নাই। কিন্তু আমাদের কোনো ভাই বন্ধু তারা মামলা করেছেন, হাজারে হাজার, গনে পাওয়া, বিস্তর সমস্যা।
এরপরে আরো আছে অজ্ঞাত। এগুলা দিয়ে মানুষকে হয়রান করা হয়েছে, মানুষের উপর নির্যাতন করা হয়েছে। আমরা এগুলা নিন্দা জানি, আমরা ঘৃণা করি। এটা বিচারকে হত্যা করার সময়। আমরা এই ধরনের মামলা বাণিজ্য আমরা করতেও চাই না, দেখতেও চাই না। এই সবগুলা থেকে মুক্তি দেওয়ার জন্যেই দাঁড়িপাল্লা ইনশাল্লাহ আপনারা বলুন। আমরা চাঁদা নেইনি, আমরা কোনো টেম্পো স্ট্যান্ডের দখল নিয়ে কারোর সাথে ঝগড়ায় জড়াইনি এবং দখল করিনি। আমরা কোনো মামলা বাণিজ্য করিনি, আমরা কোনো মা বোনের ইজ্জতের দিকে চোখ তুলেও তাকাইনি এবং আমরা কারো কোনো অধিকার হরণ করিনি। দল হিসাবে আমি বরাবর বলে আসছি, যেই দল তার সহকর্মীদেরকে সামলিয়ে রাখতে পারে সেই দলটাই বাংলাদেশকে সামলে রাখতে পারবে ইনশাআল্লাহ। যারা নিজেদের দলকে সামলে রাখতে পারে না, নিজের দলের কর্মীদের জীবনের নিরাপত্তা দিতে পারে না, সেই দল যত বড় দল হোক, মাঝারি হোক, যাই হোক, তাদের কাছে বাংলাদেশ কখনো নিরাপদ হবে না। আমরা আমাদের ভাইদেরকে বলি, আপনারা দেশ গড়ার আগে দলটা গড়েন ভালো করে, দলটাকে শৃঙ্খলায় আনেন, দেশ লাভবান হবে, আপনারাও লাভবান হবেন। এই ক্ষেত্রে আমাদের কোনো সহযোগিতা লাগলে তাও করুন। তারপরে আল্লাহর রাস্তে শৃঙ্খলার দিকে আসেন, মানুষকে সম্মান করুন, ভালোবাসুন। আপনারা দেখেছেন এত নির্যাতন, এত ফাঁসি, এত এক্সট্রা জুডিশিয়াল কিলিং, হাজার কর্মীকে হারিয়েছে, সহকর্মীকে। যখন শহীদ পরিবারগুলোর কাছে যাই, মা বোন, এতিম সন্তান, তাদের চোখে তরল পদার্থ দেখি। এই তরল পদার্থ চোখের পানি নয়, তাদের সন্তান, ভাই এবং পিতার রক্ত। যখন পরিবারের সদস্যরা বলেন যে এই দেখেন দেয়ালে এই ছোট্ট শিশুটি তার বাপের ছবি অঙ্কন করে বলতেছে, বাবা তুমি কখন আসবে, তখন ওদেরকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমরা পাই না। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, বাংলাদেশকে কেউ যদি সেদিকে নিতে চায়, সকল শক্তি দিয়ে আল্লাহর পর ভরসা করে আমরা রুখে দেব ইনশাআল্লাহ। ওই কালো অধ্যায় বাংলাদেশে ফিরে আসতে দেওয়া হবে না। আমাদের যুবকরা জেগে উঠেছে, তারা ইতিমধ্যে তাদের বার্তা জাতিকে দিয়ে দিয়েছে। যুবকরা স্পষ্ট বলেছে, আমরা সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, আমরা নতুন বাংলাদেশের পক্ষে, আমরা বিভক্তি নয় ঐক্যের পক্ষে। এটা 5টা বিশ্ববিদ্যালয়ের সচেতন ছাত্রছাত্রীরা জাতিকে এটা জানিয়ে দিয়েছে। আর যত বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হতো টেকে দেওয়া হয়েছে। কেউ কেউ গণতন্ত্রের নাকি উদ্ধারকারী, কিন্তু তারাই আবার কোনো জায়গায় গণতান্ত্রিক চর্চা হতে দেন না। কি আশ্চর্য ব্যাপার! এক অঙ্গে কত রূপ, ওরে বাবা! একটা রূপ ধারণ করে, তাহলে মানুষ আস্থা রাখতে পারবে। এটাই তো স্বভাব। আমরা চাই আমরা যা বলবো সেটা যেন আমরা করতে পারি। সম্মানিত ভাইয়েরা, আজকে মাদেরকে জিজ্ঞেস করা হয় যে আপনারা কারে ভোট দেবেন, তারা একদম স্বতঃস্ফূর্তভাবে বললে আমরা দাঁড়িপাল্লায় ভোট দেবো, বা আমাদের যে আরো সঙ্গী দলদল আছেন তাদের মার্কে। কেন দিবেন? ওনারা আসলে তো আপনাদেরকে ঘরে বন্দি করে রাখবো, এটা আপনাদের কথা, আমরা এটা বিশ্বাস করি না। তাইলে দিবেন কেন? যে দিব এই কারণে আমরা বিশ্বাস করি তাদের হাতেই বাংলাদেশ নিরাপদ থাকবে, আমিও নিরাপদ থাকবো। আপনারা একজন বোনের অভিব্যক্তি দেখেছেন, কেউ তাকে মডেল বলছেন, ওটা বলছেন, সেটা বলছেন। আমরা প্রত্যেকটি মাকে মা হিসাবেই দেখি। তাকে জিজ্ঞেস করেছেন সাংবাদিক বন্ধু, আপনি কাকে চান? তিনি বলছেন আমি জামাতকে চাই। ওই জামাত আসলে তো আপনি ড্রেস পরতে পারবেন না। বলে যে পরবো না। বলে তখন তো অন্য ড্রেস পরা লাগবে, তো পরবো। এরপরে জিজ্ঞেস করছে যে জামাতকে কেন চান? বলে আমি চাই জামাত আসলে দেশটা ঠিক হবে, এই জন্য জামাতকে চাই। এরপরে বলতে চাইছে যে 11টি দল আমরা হাতে হাত মিলিয়েছি, আমরা এই জাতিকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। যুবক যুবতী ভাই ও বোনেরা, আমরা আল্লাহর মেহেরবানিতে তোমাদের হাতে বেকার ভাতা তুলে দেব না। তোমাদের হাতে বেকার ভাতা তুলে দিয়ে এই জাতির যুবক যুবতীরা বেকার বিশ্বের দরবারে এই লজ্জাজনক পরিচয় আমরা দিতে চাই না।
বরঞ্চ তোমরা আমাদের কলিজার টুকরা, বুকের ধন। আমরা তোমাদেরকে দক্ষ জনবল হিসাবে গড়ে তোলার জন্য যা দরকার তাই করব। এরপরে তোমাদের হাতে হাতে সম্মানের কাজটি আমরা তুলে দেব। তখন তোমরা হবে গর্বিত নাগরিক, বুক ফুলিয়ে বলবে, আমিও বাংলাদেশের উন্নয়নে অবদান রেখে চলেছি, আমি বাংলাদেশের একজন দক্ষ লোক। আমরা সেই দক্ষতা এবং প্রাপ্যতার ভিত্তিতে কাজ হাতে তুলে দিতে চাই। আমরা চাই না আমাদের পটেনশিয়াল একজন যুবক কিংবা যুবতী তারা দেশ গড়ার কাজ থেকে বঞ্চিত হোক। আমরা সবাইকে সম্পৃক্ত করতে চাই। বেকার ভাতা দেওয়া মানে বেকারত্বকে উৎসাহিত করা, এই কাজ আমরা করব। আমরা বেকারত্ব দূর করতে চাই, ভাতার বদলে আমরা কাজ হাতে তুলে দিতে চাই। যুবকরা কি মন খারাপ করেছেন? দেখে হাত তুলে বলেন তো, আপনারা কি বেকার ভাতা নিতে চান? আপনারা আপনাদের দক্ষ হাত কাজের জন্য পেরেশান হয়ে খোলা রাখবেন, সে হাত আমরা ভরে দেবো ইনশাআল্লাহ। মাদেরকে আমরা কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসায়, সমর্থনে, দুয়ায়, বুঠে আমরা যদি আল্লাহ তাআলার মেহেরবানিতে দেশ গড়ার সুযোগ পাই, আপনার ঘরে, চলাচলে, কর্মস্থলে, সব জায়গায় আপনাকে সম্মানিত করা হবে, মর্যাদা দেওয়া হবে এবং শতভাগ নিরাপত্তা ইনশাআল্লাহ নিশ্চিত করা হবে। বড় শহরগুলোতে মেয়েদের চলাচলের জন্য আলাদা যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে। জায়গায় জায়গায় পুরুষের জন্য অনেক ব্যবস্থা আছে, মহিলাদের জন্য কোনো ওয়াশরুমের ব্যবস্থা নেই, নামাজের ব্যবস্থা নেই। ইনশাআল্লাহ সেই উদ্যোগগুলো আমরা নেব। আমি যখন দেশে বিদেশে ভ্রমণ করি, তখন যারা বিমানের কর্মচারী বা ক্রাফটের কর্মচারী বাংলাদেশি যারা, তারা অনেকে এসে বলে, আমরা কি আপনারা আসলে যদি চাই তাহলে মাথায় এক টুকরা কাপড় দিতে পারবো? আমাদেরকে এই অপশনটাকে খুলে দেওয়া হবে? মাঠের দিকে তাকাইয়া বলি, মা, যদি আল্লাহ সেই সুযোগ দিবেন, দিয়ে থাকেন, তাহলে সকল ধর্মের লোকেরা তাদের ধর্মীয় পোশাক আশাক পরতে পারবে, কাউকে বাধা দেওয়া হবে না। তোমার জন্য তোমার দুয়ার, অন্যের জন্য অন্যের দুয়ার খুলে যাবে, কোনো সমস্যা নেই। সম্মানিত ভাইয়েরা, 90% মুসলমানের দেশে 54 বছর পরে একটা মেয়ে, একটা মা আমাকে কেন এই প্রশ্ন করবে জানতে চাই। ইনশাআল্লাহ সকল ক্ষেত্রে তার সমাধান করা হবে। আল্লাহ চাই সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। সিন্ডিকেট এখন গোটা বাংলাদেশকে অবশ করে ফেলেছে সর্বক্ষেত্রে। এই সিন্ডিকেট হাত আমরা গুঁড়া করে দেব। চাঁদাবাজি করা লাগবে না, ওদেরকেও বুকে টেনে নিয়ে ওদের হাতেও কাজ তুলে দেবো ইনশাআল্লাহ। আমি বলেছিলাম, ভয় পেও না চাঁদাবাজ, তোমাদেরকে আমরা সম্মানিত করবো। আমরা ঠিকই বলছি, ইনশাআল্লাহ সম্মানিত করবো, কারণ তোমরা আমাদের সন্তান। তো তোমাদের প্রতি আমাদের দায়িত্ব আছে, এ দায়িত্ব আমরা উপেক্ষা অগ্রাহ্য করতে পারি। যারা তোমাদেরকে বিপদে নিয়েছে, আমরা তাদেরকেও সুপথে নিয়ে আসবো ইনশাআল্লাহ। সুপথে এসে সবাই দল করুক, তুমিও সেই দল করো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু তোমাকে সমাজে আর লজ্জাজনক পরিচয়ে আমরা পরিচিত করে রাখতে চাই না, ওই জায়গা থেকে উদ্ধার করতে চাই। আপনারা দোয়া করবেন। 12 তারিখ ইনশাআল্লাহ আপনারা সবাই যাবেন, মা বোনদেরকে নিয়ে যাবেন। কোনো দুর্বৃত্ত যে কোনো জায়গা থেকে, যে কোনো পোশাকে যদি আপনার বুথের অধিকার কেড়ে নিতে চায়, আপনারা কি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবেন? ইনশাআল্লাহ। বাংলাদেশ জেগে আছে, বাংলাদেশ জেগে থাকবে। তরুণরা ঘুমায় নাই। যেই তরুণরা বুকের রক্ত দিয়ে নতুন বাংলাদেশ এনেছে, সেই তরুণরা ইনশাআল্লাহ তাআলা আজিম পরিবর্তনের বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ। যুবক যুবতীরা তৈরি হও, আগামীর বাংলাদেশ প্রস্তুত করছি তোমাদের হাতে তুলে দেওয়ার জন্যে। সেই গুরুদায়িত্ব নেওয়ার জন্য তোমরা তৈরি হয়ে যাও।